এই টুনির মাকে তো সবাই চিনেন, নতুন করে তো আর বলা লাগবে না যে এ কে। তো এ হচ্ছে মরক্কোর মেয়ে, ঠিক আছে। আমাকে একজন কমেন্ট করে বলেছে এই মেয়ে হচ্ছে মরক্কোর মেয়ে। তো এটাও আরব গার্ল, ঠিক আছে। মরক্কো আরব গার্ল, আরবি কথা বলে। হ্যাঁ, তারপরে এই মেয়েটা আরেকটা যে দিক আমি দেখলাম, এই মেয়েটা কারো মেয়ের সাথে গেম খেলে না, মেয়েদের সাথে, ঠিক আছে। আমি একদিনও দেখিনি যে মেয়েদের সাথে গেম খেলতে। সম্পূর্ণ এই উঠতি বয়সের ছেলেদের সাথে গেম খেলে। দেখেন আজকে আরেকটার সাথে গেম খেলতেছে, ঠিক আছে। এই ছেলেও কিন্তু কড়া, দেখেন তো কত তো বলে যে, ঠিক আছে। এই ছেলেও কিন্তু তার মতো মানে বেশি বেশি আছে আজকে। যাই হোক, ছেলেটারও এ আছে, তারপরেও কম কিছুতে হাইরা যায়, জিততে পারে না। তার সাথে কীভাবে জিতবো আপনারা তো জানেন, তার সাথে তো জিতার কোনো চান্সই নাই। তার যে সিস্টেমগুলা, উপরে নিচে সিস্টেমগুলা দেখলে মানুষের গিফট এমনি করে দেয়, গিফট করে দেয়। তো আজকে আরেকটা কথা না বললে না। তো আমরা একটা কথাই বলি, ছেলেরা বাইসাইলি অত ঠাট্টা করি, একজন একজনকে ঠাট্টা করে বলি আর কি, যে কোনো ছেলে যদি মেয়েদের সাথে বেশি করে সম্পর্ক রাখে, কম বয়সী ছেলেদের সাথে, মেয়েদের সাথে, তাহলে আমরা করি যে মেয়েখোর। তো আমার কাছে এখন একেবারে বলতে পারি এই মেয়েটা হয়েছে ছেলেখোর, ঠিক আছে। ছেলেরা যেরকম মেয়েখোর থাকে, এখন দেখতেছি যে না, মেয়েদের ভিতরে ছেলেখোর আছে। তো এইটা হচ্ছে সে। কেননা এই কথা কেন বলছি, বলতাম না, বলার কারণ হলো তার যে খেলার নিয়ম। অনেক ছেলে দেখেন গেম খেলবো, কোনো ছেলের সাথে গেম খেলবো না, মেয়েদের সাথে গেম খেলতে তার ভালো লাগে, ঠিক আছে। মেয়েদেরকে বাঁচি নেয়, ঠিক আছে। যাদেরকে ভালো লাগবে তাদের সাথে গেম খেলে, হ্যাঁ। আর না হলে কাদের সাথে করবো না, তার সাথে কথা বলতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, সব কিছু। তার মানে হয়েছে সে হচ্ছে মেয়েখোর। তো এখন যখন এই মেয়েও যখন এই যে ছেলেদের সাথে গেম খেলে, অল্প বয়সী ছেলেদের সাথে গেম খেলে, তাহলে এখন আমি বলতে পারি এই মেয়েটাও ছেলেখোর। কেননা এই মেয়েও অল্প বয়সী ছেলেদেরকে পছন্দ করে বেশি। তো এ হচ্ছে ছেলেখোর বলা যায়, 100% শিওর এ ছেলেখোর। আর তার ছেলেদেরকে কীভাবে করে দেখেন না, তার কন্ডিশন দেখলে তো বোঝা যায় যে কোনো ছেলে তো দেখে এইসবগুলাই। হ্যাঁ, উপরে সিস্টেম, নিচের সিস্টেম, ঠিক আছে না। নিচের সিস্টেম বলতে, আচ্ছা যাই হোক, এটা ছেলেরা ভালো করেই জানেন, যারা ছেলে আছেন তারা তো মোটামুটি ভালো করেই জানেন ছেলেদের নজর কোথায় যায়, কি দেখে। হ্যাঁ, বোরকা রাখছে শো, হ্যাঁ, যে আমি বোরকা রাখছি, বোরকা এমনভাবে রাখছে দেখেন। আরও জোরে নাচো, আরও জোরে। এইটাই আর কি। তো ছেলেখোরের ভিডিও আরও আছে, এই টুনির মার, ছেলেখোর টুনির মা, ঠিক আছে। আর টুনির মা কেন বলি, ওই যে টুনির গান দিয়ে বাইর করলো, তোমার টুনি কথা শুনে না। তো টুনির মাও যেরকম, ঠিক আছে, টুনির মা যদি ভালো হতো তো তাহলে টুনিও ভালো হতো, ঠিক আছে। তো সেই কারণেই বলি যে টুনির মা, কেননা টুনি খারাপ, টুনির মাও খারাপ, ঠিক আছে। এ হলো আর কি। কালকে দেখবেন 200 দিনের ঝগড়া,
তো 200 দিনের ঝগড়া এই কারণে বলতেছি, 2 টুনির মা, তো 2 টুনির মা থেকে কেন 200 দিন বললাম, যারা যেভাবে গেম খেলছে তারা, তো এটাই বলা লাগে যে 200 দিনের গেম বলা লাগে, ঠিক আছে। তো তারপরেও 2 টুনির মার গেম কালকে পাইবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, তো দেব, আপনারা দেখেন, ঠিক আছে। কি ঝগড়া, তারা একজনকে একজনে গালিগালাজ করে, ঠিক আছে, একজনকে একজনে অসম্মানী করে গেম খেলে, ঠিক আছে। কি নাচানাচি, দেখবেন মজাই লাগবে আপনাদের। কালকে আল্লাহ যদি বাঁচায় রেখে পাইবেন 2 টুনি মারে ঝগড়া গেম, এবং কি 200 দিনের ঝগড়া ইনশাল্লাহ কালকে পাইবেন। তো ভিডিও এগুলো ভালো লাগবে আপনাদের দেখতে দেখতে, ঠিক আছে। এর ব্যাপারে আর কি বলবো, এটা তো জানা নেই, আর তো নতুন করে আর কিছু বলা লাগবে না, সম্পূর্ণ তো জানেন। দেখেন কীভাবে গিফট করে তাকে, ঠিক আছে। তো ছেলে জিতবো কীভাবে, মানিগান কীভাবে মারতেছে, কি নাচা দেখেন। মানিগান পাওয়ার পর সাথে সাথে তার লাভ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।